দুনিয়ার জীবনের সফর শেষ করে পরকালীন জীবনের প্রথম যে ঘাঁটি আমাদের রয়েছে তার নাম হলো কবর। আল্লাহর হাবিব বলেছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি কবর সম্পর্কে কোনো ধারণা তোমাদের আছে? একজন মানুষকে তোমরা কবরে রেখে চলে আসলা, তোমাদের দায়িত্ব তো শেষ হয়ে গেল, তোমরা আর কোনো চিন্তাও করলা না, তোমরা হাসি তামাশার মধ্যে সময়টা কাটিয়ে দিলা। অথচ যে মানুষটাকে কবরে রাখলা তার ব্যাপারে বিন্দু মাত্র কোনো চিন্তা কি তোমরা করেছো? আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সমুদ্রে ডুবন্ত ব্যক্তি সমুদ্রের মধ্যে যত অসহায় হিসেবে পড়ে থাকে, একজন কবরের ব্যক্তি কবরে তার থেকে অসহায় হিসেবে পড়ে থাকে। কারণ যে ব্যক্তি সমুদ্রে পড়ে গেল ওখান থেকে বাঁচার সম্ভাবনা থাকে, কথা বলে। কিন্তু যাকে তুমি কবরে রেখে আসলো ওই ব্যক্তি কবর থেকে আর কোনোদিন উঠে আসবে না, কোনোদিন কবর থেকে আর তোমার কাছে আসার কোনো সম্ভাবনা নেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ালাম ইযা বুসিরা মা ফিল কুবুর। সূরা আদিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার জীবন শেষ করে পরবর্তী জীবন তোমাদের শুরু হবে যে জায়গায়, সেই জায়গার নাম হলো কবর। নাম কি? এরপর আল্লাহর হাবিব আল্লাহ তাআলা আবার বললেন, আমি ওয়ারাইহিম বারযাখুনা ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা মুমিনুন 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আমি ওয়ারাইহিম বারযাখুনা ইলা ইয়াউমি ইউবআসুন। তোমরা দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে যেখানে রওনা দিচ্ছ ওই জায়গার আরেকটা নাম হলো আলমে বারযাখ। নাম কি? আলমে বারযাখ। তাহলে পরকালীন জীবন কবর যেটাকে বলি, কোরআনের ভাষায় দুইটা নাম পাইলাম, একটা হলো কবর আর একটা হলো আলমে বারযাখ। আল্লাহর হাবিব বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মধ্যে জ্ঞানী মানুষ হলো তারা যারা দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়, টোটাল সময়টা বসে বসে পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করে। আর দুনিয়ার মধ্যে সব থেকে নির্বোধ মানুষ হলো তারা যারা দুনিয়ার এই সময় পেয়ে পরকালকে ভুলে দুনিয়ার পিছনে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? আমরা জ্ঞানী বলি তাদের যারা দখলদারিত্বে ফার্স্ট, যারা মানুষের খেল দখল করে, বাড়ি দখল করে, দোকান লুট করে, অবৈধ অর্থ সম্পদ উপার্জন করে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, আকাশচুম্বী বিল্ডিং করেছে, আমরা তাদের বলি জ্ঞানী মানুষ, কথা বলেন। আর আল্লাহর হাবিব বলেছে তারা জ্ঞানী নয়, তারা হলো নির্বোধ। আর ওই মানুষগুলি জ্ঞানী যারা ফজরের আজান হলে আর ঘরে ঘুমায় থাকতে পারে না, বরং ফজরের আজান হয়ে গেলে আরামের বিছানায় লাথি মেরে মসজিদে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? শত কাজের মধ্যে যখন জোহরের আজান হয়ে গেল আর বাড়িতে থাকতে পারে না, দৌড়ায় মসজিদের দিকে। শত আরামের মধ্যে আছে, তারপরও আসরের আজানের সময় আর ভালো লাগে না, মসজিদে দৌড়ায়। মাগরিব ভালো লাগে না, নামাজ না পড়লে, ইশার নামাজ না পড়ে কখনো ঘুমায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জ্ঞানী মানুষ হলো তারা যে মানুষগুলি দুনিয়ার এই সংক্ষিপ্ত সময় নিয়ে টোটাল সময়টা পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি নজরুল অত্যন্ত সুন্দর ভাষায় বলেছেন, মরণ থেকে পালাও যেথায় মরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে শিরে। এ মহারোগের চিকিৎসক নাই, নেই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাহাকে ফেরাতে। ফেরানো যাবে? কথা বলি না, বাঁচতে সবাই চাই আমরা। এখানে যারা আছি যদি বলা হয় মরতে চান কারা কারা, হাত উঠবে একটু, কথা বলে। কেউ মরতে চাই না। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন, পরকালীন জীবনে যেতে চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, যেতে চাই না। আমরা এখানে যারা আছি পরকালে যেতে চাই না, কিন্তু আমরা স্বেচ্ছায় থাকতে, বল প্রয়োগ করলে থাকা যাবে, কথা বলেন। ক্ষমতার দাপট দিয়ে, অর্থ সম্পদ দিয়ে না, থাকা যাবে না। সংক্ষিপ্ত যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন ওই সময় শেষ হয়ে গেলেই আমাকে আপনাকে অবশ্যই পরকালীন জীবনে রওনা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন মানুষ
দুনিয়ার এই সংক্ষিপ্ত সময় যখন তার শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মানুষেরা, সংক্ষিপ্ত যে সময় যখন তোমাদের দিয়েছি, সুনির্দিষ্ট করে দিয়েছি, কোন অবস্থাতেই সময়টা তোমরা বাড়াতে পারবে না। যতই আনন্দঘন মুহূর্তে থাকো আর যত ভালো পরিবেশে তোমরা থাকো, দুনিয়ার জীবন তোমার যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউতের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবথেকে পাওয়ারফুল একজন নবী ছিলেন। সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। রাষ্ট্রীয় কাজ করেছে মূসা আলাইহিস সালাম, মালাকুল মউত ঢুকে পড়েছেন জান কবজের জন্য। জিজ্ঞেস করলেন, তুমি কে? বলছে, মালাকুল মউত। কেন আসলা? জান কবজের জন্য। অনুমতি নাও নাই কেন? মালাকুল মউত বললেন, পৃথিবীর মধ্যে কোন প্রাণীর জান কবজের জন্য আমার অনুমতির প্রয়োজন হয় না। মূসা আলাইহিস সালামের মেজাজ খারাপ। হাদিসে এসেছে মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে চড় মেরেছে এত জোরে, মালাকুল মউতের চোখ বের হয়ে গেছে। সোজা আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, মাওলা, এমন একজন মানুষের কাছে তুমি প্রেরণ করলা জান কবজের জন্য যে মরতেই চায় না। কি চায় না? মরতেই চায় না। কেন? বলতেছে, দেখো আমাকে কি করেছে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা বললেন, যাও তাকে গিয়ে বলো, মূসা আলাইহিস সালাম যদি একটা বকরীর পিঠের উপর হাত রাখে, তাহলে হাতের মধ্যে যতগুলো পশম আসবে, যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 1 বছর করে হায়াত দিয়ে দিব। আমরা হইলে কি করতাম? এটাই তো ধরা দরকার। কথা বলেন। মূসা আলাইহিস সালামকে বলা হলো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, আপনি যখন বাঁচতেই চান, মরতে যখন চান না, তখন আপনি একটা বকরীর পিঠে হাত রাখলে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম বললেন, তারপরে কি হবে? এই সময় শেষ হলো, তারপরে? মালাকুল মউত বললেন, তারপরে মরা লাগবে। মূসা আলাইহিস সালাম বললেন, তারপরে যখন মরা লাগবে, তখন পরে মরে লাভ কি? জানতে এখনই কবজ করো। সুবহানাল্লাহ। অনেক অন্য বর্ণনা এসেছে, মালাকুল মউত চলে গেলেন। আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে জান্নাতের ঘ্রাণ ছেড়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম নাকের মধ্যে সরাসরি জান্নাতের ঘ্রাণ। মূসা আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজ আর ভালো লাগে না, জান্নাতের ঘ্রাণে পাগল হয়ে গেছে। সব কিছু ফেলে ঘ্রাণ কোন জায়গা থেকে আসে, দৌড়ায় সেই দিকে। গিয়ে দেখতেছে মরুভূমির মধ্যে 2 জন ব্যক্তি কবর খুঁজতেছে। ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কারা? কবরটা কার জন্য খোঁজা হয়? তারা বলল, আমরাও জানি না, তবে লম্বা চওড়া যা বলা হয়েছে আপনার মতোই। আপনি যদি একটু নামতেন আর যদি একটু শুইতেন, তাহলে আমাদের দায়িত্ব শেষ হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারতাম। মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নেমে পড়লেন। যখন শুয়ে পড়েছে, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম ডাইনে গোড় দেয়, জান্নাতের ঘ্রাণ, জান্নাতি পরিবেশ। বামে গোড় দেয়, জান্নাতি ঘ্রাণ, জান্নাতি পরিবেশ। কবরের মধ্যে শুয়ে শুয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছে, মাওলা, জানি না এটা কার কবর, তবে এই কবরটা যদি আমি মূসার হতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন, এবার যা, সর খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত বড় পাওয়ারফুল একজন নবী মালাকুল মউতকে চড় দিয়ে চোখ বের করে দিয়েছে। এই দুনিয়ার মধ্যে সেই নবীও থাকতে কথা বলে পারে নাই। এই জন্য আমরাও যারা আছি, আমরাও থাকতে পারবো না।